পুরীর বিশ্ববিখ্যাত জগন্নাথ রথযাত্রার প্রস্তুতি চলছে পুরোদমে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নান করানো হয় ভগবান জগন্নাথকে। সেই সুবাদে আজ অর্থাৎ শনিবার 22শে জুন ভগবান জগন্নাথের স্নানযাত্রা। ভগবান জগন্নাথের সাথে হাজারো স্রোতে স্নান করানো হলেও ভগবান বলরাম ও দেবী সুভদ্রাকেও। রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে জলপাইগুড়ির গৌরীয় মঠেও। আজ পুণ্য স্নানের পর টানা 15 দিন শয়নে অর্থাৎ বিশ্রামে থাকবেন শ্রী শ্রী জগন্নাথ দেব। তারপর 6 জুলাই গুন্ডিচা মন্দির মার্জন করবেন। অন্যান্য বছরের ন্যায় এই বছরও জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন স্থিত গৌরীয় মঠ থেকে রথযাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে সবশেষে পৌঁছবে গুন্ডিচা মন্দির অর্থাৎ যোগমায়া কালীবাড়িতে। ভক্তদের কাছে একটি বড় মহোৎসব এই স্নানযাত্রা। বিশেষভাবে সজ্জিত স্নানমঞ্চ তৈরি করা হয় মন্দিরের বাইরে। জলের মধ্যে নানা রকম ভেষজ, ঔষধি, চন্দন সহ নানা সুগন্ধি দেওয়া হয়ে থাকে। শুধু স্নানযাত্রাই নয়, এই তিথিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথিও বলা হয়ে থাকে। স্নানের পর সুন্দর পট্ট বস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয় বিগ্রহদের। ভোগ নিবেদন করা হয় পূজা অর্চনার মধ্য দিয়ে। বস্তুত এই স্নানযাত্রা উৎসব খুবই মহত্বপূর্ণ। রথযাত্রার পূর্বে উল্লেখ্য, এই উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত বন্ধ থাকে মন্দির। তবে সর্বসাধারণের জন্য মন্দির দর্শন বন্ধ থাকলেও বিগ্রহের নিত্য পূজা চালু থাকে। শনিবারের এই স্নানযাত্রা ঘিরে আকর্ষণীয় উৎসাহ উদ্দীপনা ছিল জলপাইগুড়ি গৌরীয় মঠের ভক্তদের। সকাল থেকে মন্দির চত্বরে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যে শুরু হয়ে গেছে রথ সংস্কার কার্য। রথযাত্রা উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে পুলিশ প্রশাসন সহ সকলকেই। জলপাইগুড়ি গৌরীয় মঠের অধ্যক্ষ শ্রী পুণ্ডরিক দাস জানান, প্রতি বছর রথযাত্রায় অগণিত ভক্তের সমাগম হয়। উপস্থিত হন সমাজের সর্বস্তরের মানুষ। এবারও তার অন্যথা হবে না। জ্যৈষ্ঠের প্রখর গরমে যখন তীব্র দাবদাহে জ্বলছে দিকবিদিক, তখন জ্যৈষ্ঠের পূর্ণিমার দিনে 108 কলস জল দিয়ে স্নান করেন জগন্নাথ দেব। এটি একটি গুরুত্বপূর্ণ উৎসবরূপে পালিত হয় জগন্নাথের ভক্তদের কাছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়, এমনটাই বিশ্বাস জগন্নাথ ভক্তদের। জগন্নাথ দেবের এই পবিত্র স্নানযাত্রার তিথিটি হলো জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবস্নানা পূর্ণিমা। দেশের অন্যান্য স্থানের সাথে সাথে জলপাইগুড়ি গৌরীয় মঠেও তা অনুষ্ঠিত হলো যথাযোগ্য মর্যাদার সাথে। অগণিত ভক্ত আজ সমাগত হয়েছিলেন এখানে। স্কন্দপুরাণ অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রবর্তক পুরীরাজ ইন্দ্রদুম্ন এদিন দারুব্রহ্মকে স্নান করানো হয় বলে এই তিথিকে দেবস্নানা পূর্ণিমাও বলা হয়। হিন্দুদের সাথে সাথে বৈষ্ণবদের জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন। স্নানযাত্রা সমাপন হলে 15 দিন জ্বরে আক্রান্ত হয়ে লোকচক্ষুর অন্তরালে থাকেন জগন্নাথ দেব, যা অনাসরকাল বা অবসরকাল নামে পরিচিত। উল্লেখ্য, মহাস্নানের আগে অবধি রত্নবেদিতেই অবস্থান করেন জগন্নাথ। মন্দিরের সেবায়তরা প্রথমে জগন্নাথ, তারপর বলরাম এবং শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন। এরপর স্নানবেদির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় 3 ভাই বোনকে। সে সময় চামর ও তালপাতা দিয়ে বাতাস করা হয় তাদের। সেখানে প্রথমে মঙ্গল আরতি ও সূর্য আরাধনা করা হয়। তারপর মহাস্নানের জন্য প্রস্তুত করানো হয় 3 জনকে। 108 কলস জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। স্নানের পর হাতিবেশ পরানো হয়ে থাকে জগন্নাথ ও বলরামকে। জলপাইগুড়ির গৌরীয় মঠেও রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরো মাত্রায়। 7ই জুলাই রথযাত্রা এবং 15ই জুলাই জগন্নাথ দেবের পুনঃ রথযাত্রা। 15ই জুলাই গৌরীয় মঠে আগমন করবেন জগন্নাথ দেব। ইতিমধ্যে রথ সংস্কার কার্য শুরু হয়ে গেছে। বস্তুত রথযাত্রা মহোৎসবকে ঘিরে আনন্দ, উৎসাহ, উদ্দীপনার স্রোত বইছে সারা দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি জলপাইগুড়ি গৌরীয় মঠেও। আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে শুরু করে 15 দিন স্নানের পরে জগন্নাথ দেব 15 দিন শয়নে থাকেন। আমরা এবারে প্রতি বৎসরের মতোই শ্রী জগন্নাথ গৌরীয় মঠ ওল্ড পুলিশ লাইন জলপাইগুড়ি থেকে রথযাত্রা বের হয়ে 7ই জুলাই আমরা যোগমায়া কালীবাড়িতে, ওখানে গুন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব 7 দিন সেখানে বিরাজিত থাকবেন।